লং টার্মে অনেক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে অনেক ঝুঁকির মধ্যে ফেলবে। এই চিন্তা থেকে, এই দুশ্চিন্তা থেকে আমরা আজকে সভাটি এখানে দাঁড়িয়েছি। আমার পরবর্তী বক্তারা আরো বলবেন, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। শেষে শুধু এটাই বলতে চাই, ইসলাম সন্ত্রাসী সংগঠন তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা যে আছে এবং বিচার বিভাগ যে কাজ করতে পারে, এই জিনিসটা নিশ্চিত করে, সেফটি নিশ্চিত করে তারপরে আমাদেরকে সামনে আগাতে হবে। এছাড়া কোনো আলাপ হইতে পারবে না। ধন্যবাদ। এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন আমাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন রাহাত ভাই। তিনি বলেছেন, ইসকন স্পষ্টতই বাংলাদেশের আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে। যেখানে একটি মামলা হয়েছে, সেখানে ওই মামলার রাষ্ট্রপক্ষের আসামিকে তারা হত্যা করেছে, সেটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়। বাংলাদেশ জানিয়েছে এবং বাংলাদেশের জনগণ জানাচ্ছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সুরেন্দ্র সভাপতির সদস্য সচিব মোহাম্মদ শাকির মিয়া। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি, বলা যায় এই সময়ে বাংলাদেশে একটি সিনেমা চালানোর চেষ্টা চালাচ্ছে। সেই সিনেমার নাম সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি। আপনারা জানেন এই সিনেমার নায়ক নায়িকাকে? এই সিনেমার নায়ক হচ্ছে মোদি, নায়িকা হচ্ছে হাসিনা। এই মোদি এবং হাসিনা এরা কখনো বাংলাদেশের ভালো চায় না। এরা বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির মাধ্যমে এই বাংলাদেশের জাতিকে এরা আগেও বিভক্ত করে রেখেছিল, এখনো তারা বিভক্ত করে রাখতে চাই। বাংলাদেশকে বিভক্ত করে রাখার মাধ্যমে কি তাদের উদ্দেশ্যটা কি? কারণ তখন তারা এখানে প্রভুত্ব কায়েম করতে পারবে না। বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশকে মুখে লালন করে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কিন্তু এই ভারতের যারা এই মোদী সরকারের যারা দালাল আছে, তারা কিন্তু এখানে গ্যাঞ্জাম লাগানো সহজ হবে না। আপনারা জানেন আমাদের যে চট্টগ্রামে যে সাইফুল ইসলামকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হলো, আপনার কি মনে হচ্ছে এটা কোন ধরনের এটা কোনো এমনি হয়ে গেছে? পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ এতে ভুলে যায়, এতে এর মাধ্যমে এই বাংলাদেশে যারা মোদির দালাল, হাসিনার দালাল যারা, এবং যারা উগ্র হিন্দুত্ববাদকে লালন করে, তারা এই দেশের আমাদের দেশপ্রেমিক যারা আছে, এই সাইফুল ইসলাম আপনি দেখেন স্বতন্ত্র দেশপ্রেমিক একটা ছিলেন। 5 তারিখ হাসিনা পতনের পর সে কিন্তু তার ঘরের সন্তান বাচ্চা কাছে ওদেরকে নিয়ে মিষ্টি বিতরণ করেছিল। আপনি দেখবেন এই আমাদের বর্তমান দেশের ঐক্য এবং সংহতি রক্ষার জন্য সে সর্বশেষ পোস্টগুলোতে ঐক্য এবং সংহতির পক্ষে ছিল। কিন্তু বর্তমানে এই যে সিনেমা চালু করার চেষ্টা চালাচ্ছে হাসিনা এবং মোদি, সেই সিনেমা এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ কখনো মেনে নেবে না। এবং আপনারা জানেন এই ইসকন শুধুমাত্র এই প্রথম না, এর আগেও তারা নানা রকম তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়েছে। আপনি জানবেন এই মসজিদে তারাবি করতে দেয় না, ওর জায়গা দখল, ওর মন্দির দখল, এই ধরনের বিষয় কিন্তু অনেক আগেও আসছে। আমরা বলতে চাই ইসকন কোন ধর্ম না, ইসকন একটি সংগঠন। এই সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন এবং এই ইসকনের সাথে সকল হিন্দুর কোন যোগ সাজস নেই। আমরা বিশ্বাস করি এদেশে আমরা আবহমানকাল থেকে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আমরা মিলেমিশে বসবাস করতেছি। এখানে আমাদের এই সুসম্পর্ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য যারা এই চেষ্টা চালাচ্ছে, আমরা তাদেরকে দেশের শত্রু বিবেচনা করি। আমরা বলতে চাই এই ধরনের দেশের শত্রুরা কখনোই সফল হয় না, কারণ এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও হাজার লাখ কোটি আমাদের দেশপ্রেমিক ভাই ও বোনেরা রয়েছে। আমরা একটি বিষয় বলতে চাই, ইসকন এবং ইসকন কি করে? ইসকন ওরা বাংলাদেশকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে চায় যে এখানে হিন্দুদের ঘর বাড়ি ফেলায় পরে হিন্দুদেরকে মেরে শেষ করে দিচ্ছে। 5 তারিখের পর 5 তারিখে আওয়ামী লীগের কত নেতাকর্মী ছিল? এখানে কি সবাই হিন্দু ছিল? আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে এদেশের ছাত্র জনতা যখন 5 তারিখে গুলির মুখোমুখি হয়েছিল, জীবন মরণ টানা মরণের প্রশ্ন ছিল, তখন কিন্তু তারা আওয়ামী লীগ নেতা দেখেছে, তারা এখানে দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, এখানে কোনো হিন্দু দেখে নাই। কিছু কিছু জায়গায়
শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে, আমরা সেটা সরকারের কাছে আবেদন জানাই সেগুলো সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করো। কিন্তু এই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে তারা এখানে কি করে, তারা এখানে দেখায় যে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাচ্ছে। অথচ এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় না, এখানে পুরো বিষয় হচ্ছে পলিটিক্যাল। এখন যে লোক আওয়ামী লীগ করতো সে আওয়ামী লীগ হওয়ার কারণে তার প্রতি যদি কেউ বিরক্ত হয়, তার প্রতি যদি কেউ আক্রমণ চালায়, তখন সেটাকে হিন্দু বলে চালায় দেওয়ার কিছু নাই। এখন ভারতীয় মিডিয়াগুলো তারা করতেছে কি, তারা দেখবেন এই যে রিপাবলিক বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, এর মাধ্যমে তারা বিভিন্ন গুজব ছড়ায়। এখনো বলতেছে যে দেশে বাংলাদেশে আগুন চলতেছে, হিন্দুদেরকে ধরে ধরে মেরা হচ্ছে। পুরাই ননসেন্স, পুরাই ননসেন্স। এই আওয়ামী লীগের যে মিডিয়া দালাল যারা ছিল এবং ভারতের যারা দূষর, তারা কিন্তু বাংলাদেশে একটা অস্থির অবস্থা, একটা দাঙ্গা অবস্থা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করাচ্ছে। আমি সারা দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার দেশপ্রেমিক ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্ত থাকতে হবে এবং জোর বিষয় করে আপনাদের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এখন আপনারা যখনই প্রয়োজন আপনারা সবাই ঐক্যবদ্ধ মাঠে নামবেন। আজকে আপনি দেখা যাচ্ছে যার জন্য এখানে যে চিন্ময় ব্রহ্মচারী যার কথা বলা হচ্ছে, সে দেখা যাচ্ছে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, তার বিষয়গুলো আমি খেয়াল করেছি। মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। আপনারা দেখবেন সে বলা যাচ্ছে যে হিন্দুদের অধিকার, হ্যাঁ আমরা তো হিন্দুদের অধিকার চাই, হিন্দু মুসলিম সবার আমাদের অধিকার চাই। এবং সে যদি হিন্দুদের কথা বলে আমরা ভালো কথা মেনে নেই, কিন্তু বর্তমানে যে সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে, সেটার বাস্তবায়ন দুই চিন্ময় রায় করতেছে। আপনারা এগুলো বুঝতে হবে, কারণ এরা এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আবার সে হাসিনার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই। তারা হাসিনাকে বলতে, তারা হাসিনার যে নেগেটিভ এবং আওয়ামী লীগের যে নেগেটিভ, আমরা তো আগেই ভালো ছিলাম, তারা এই নেগেটিভ কায়েম করতে চাই। আমরা বলতে চাই, আপনি একটা জিনিস মনে রাখবেন, যখনই আমাদের এই দেশের পক্ষ থেকে এমন কোন নেতা যদি আসে যে নেতা আমাদের কথা বলে এবং তার বিরুদ্ধে যদি ভারত কখনো কথা বলে, বুঝে নেবেন সেই নেতা রাইট রেগে আছে। কারণ এই দেখা যাচ্ছে আজকে এখানে চিন্ময়কে গ্রেপ্তার করা হলে সেখান থেকে বিজেপি নেতারা বলে বাংলাদেশ অবরোধ করবে, সেখান থেকে পণ্য পাঠানো বন্ধ করবে। আরে তোমাদের কাছ থেকে আমরা বিনামূল্যে আনি এগুলো, আমাদের টাকা দিয়ে নিয়ে আসি এগুলা। আমরা বলতে চাই এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে, ভারতকে এই অন্যায্য এবং অন্যায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট। এবং এখানে ভারত যদি এলে এই হাসিনাকে এবং একটা জিনিস সেখানে একটা রাজনীতি বুঝতে হবে, হাসিনাকে ভারতে রেখে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে আশ্রয় দেওয়ার মাধ্যমে তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং ভারতে যেন সেখানে হাসিনা যাওয়ার পরে ভারতে যেন কোন সেন্টিমেন্ট না দাঁড়াতে পারে মোদির বিরুদ্ধে, সেজন্যই কিন্তু মোদি বলে যাচ্ছে সেখানে একটা হিন্দু সেন্টিমেন্ট জাগ্রত করার চেষ্টা চালাচ্ছে। কারণ মোদির রাজনীতির ভিত্তি হচ্ছে ধর্মীয় রাজনীতির ভিত্তিতে উগ্র হিন্দুত্ববাদকে সেখানে কায়েম করতে চাই এবং সেটাকে ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল বানাতে চাই, যেন বাংলাদেশের সারা বিশ্বকে দেখাতে পারে তারা যে আমরা তো আগেই ভালো ছিলাম। আমরা আগে ভালো ছিলাম না, বর্তমানে যারা আছে আমরা সেই ইউনিট সরকারকে, আমরা তাদের এই সরকারের অনেক ব্যর্থতা দেখতেছি। এই 5 তারিখ সরকার পতন পর তারা যখন দায়িত্ব নিল, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা দিয়েছে, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা গ্রেপ্তার করে নাই। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক চিহ্নিত সন্ত্রাসীরা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমরা বলতে চাই এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল দেশপ্রেমিক জনতাকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদের শুধুমাত্র এই 24-এর গণ অভ্যুত্থানে না, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, এর পূর্বেও এই দিল্লির আগ্রাসন বারবার আমাদের এই দেশে আগ্রাসন চালিয়েছে। সেই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যারাই দেশপ্রেমিক ছিল, যারাই শহীদ ছিল, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোন ধরনের অবনতি ঘটাতে না পারে কেউ, সেক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ এই দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নানা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সেই ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে আমাদের রাষ্ট্রকে তারা সারা বিশ্বে এই যে হাসিনা
দেখা যাচ্ছে লাশ এবং সাম্প্রদায়িক উস্কানির যে রাজনীতি দেখাতে চাচ্ছে সেটা কিন্তু সারা দেশে প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমাদেরকে সদা জাগ্রত এবং সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধু উপস্থিতি, আমরা বলতে চাই আজকে যে গতকালকে সাইফুল ইসলামকে যে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হলো, এই নির্মম ভাবে কুপিয়ে হত্যা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ দেয়, তারা আটক করেছে অনেককে, কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা একটা জিনিস বলতে চাই, এই যে ইসকন তারা দেখা যাচ্ছে ভারতীয় এজেন্ডা, আমি বলতে চাই ইসকনকে কথা বলতেছি মানে কোনো হিন্দুকে বলতেছি না। এই ইসকন একটি সংগঠন এবং আমরা ভাবতেছি এবং মনে করতেছি এবং ইতিমধ্যে প্রমাণিত যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এই ইসকন দেখা যাচ্ছে এদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, এদেশের মানুষের মধ্যে সম্পদের দাঙ্গা লাগাতে যাচ্ছে। তো হিন্দু ভাইদেরকে সতর্ক থাকতে হবে যেন তাদের আবেগকে কাজে লাগে, তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে না লাগে কেউ কোনো ধরনের তাদের হীন স্বার্থ হাসিল না করতে পারে।